হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 40 নম্বর পেজে, আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। তো এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 হিমালয় দর্শন বলছে প্রবন্ধাংশটি রচয়িতা, এটা হচ্ছে বেগম রোকেয়া, অপশান নাম্বার খ। নির্দোষ গল্প বলা হয়েছে শীত ঋতুর কথা, অপশান নাম্বার ক। নেক্সট প্রশ্ন, 1 চন্দ্রনাথ গল্পে কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন কালপুরুষের সঙ্গে, অপশান নাম্বার ঘ। 4 বলছে ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, আংটিটি ছিল শকুন্তলা, শকুন্তলার, অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন, 5 ব্যঙ্গ শব্দের অর্থ, এটা হবে ব্যাং, অপশান নাম্বার গ। বিষাণ আসলে হলো বাদ্যযন্ত্র, অপশান নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে ব্যাঘ্র বলছে বিভস ঘটবে সমন্বয়, বিভস শব্দের অর্থ ষাঁড়। নেক্সট প্রশ্ন, 8 বলছে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এখানে খেয়া বলতে কবি বুঝিয়েছেন ছোট্ট নৌকা, অপশান নাম্বার খ। 9 আজ আমার জন্মদিন, প্রফেসর শঙ্কু জন্মদিন, অপশান নাম্বার খ 16ই জুন। নেক্সট প্রশ্ন, 10 স্বর্ণপর্ণীর গাছ শঙ্কু কোথায় পেয়েছিল? কৌশলীতে, অপশান নাম্বার খ। নেক্সট প্রশ্ন বলছে উপসর্গ ধাতু বা শব্দের পূর্বে বসে, অপশান নাম্বার ক। ধাতু হলো ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ, অপশান নাম্বার গ। 13 বলছে প্রত্যয়ের কাজ নতুন শব্দ তৈরি করা, অপশান নাম্বার খ। 14 বলছে কর্তব্য শব্দটির বলছে প্রকৃতি প্রত্যয়, এটা হবে অপশান নাম্বার গ। 15 বলছে শব্দের গঠনগত বিভাগ হলো দুটি, অপশান নাম্বার ক। 16 ভোজন কি জাতীয় বিশেষ্য পদ? ক্রিয়াবাচক, অপশান নাম্বার ক। 17 যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি, নিম্নলিখিত অংশদ্বয় হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম। 18 যেসব পদের লিঙ্গ বচন পুরুষ এবং বিভক্তি ভেদে কোনো পরিবর্তন ঘটে না তাদের বলে অব্যয়, অপশান নাম্বার খ। এগুলো ছিল তোমাদের এমসিকিউ টাইপ। এরপর রয়েছে তোমাদের দেখো এসিকিউ টাইপ প্রশ্ন। একটা বলছে দেখে নাও, পরপর উত্তর তোমাদের দেখিয়ে দেবো, তোমরা মিলিয়ে নেবে। 1 বলছে কম বেশি 15টি শব্দ উত্তর লেখো। 2 সচক্ষে দেখিলাম ভারী আনন্দ হইল, কি দেখে এরূপ আনন্দ? উত্তর লিখবে ঢেকি তরু সচক্ষে লেখিকা দেখে ভারী আনন্দিত হইল। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2 শোভনের উদ্দেশ্যে বিজ্ঞাপনটি কি ছিল? উত্তর লিখবে শোভন, তোমার মার সাথে আর বুঝি দেখা হলো না, তিনি শুধু তোমার নামই করছেন এখনো। নেক্সট প্রশ্ন পরেরটা 2 কিশোর চন্দ্রনাথের চেহারার পরিচয় দাও, কি লিখবে? ভীমাকার আকৃতির, ন্যায় কালপুরুষ নক্ষত্রের মতো। নেক্সট প্রশ্ন পরেরটা 2 বলছে শকুন্তলার আংটিটি কোথায় হারিয়ে যায়? উত্তর লিখবে পতিগৃহে যাবার পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার আংটিটি জলে পড়ে গিয়ে হারিয়ে যায়। নেক্সট প্রশ্ন পরেরটা 2 বলছে সঘনে চিকুর পড়ে, এখানে এর সঙ্গে কবি কি উপমা ব্যবহার করেছেন? উত্তর লিখবে ঘন ঘন বাজ পড়ার সঙ্গে। নেক্সট প্রশ্ন 2 ভাঙার গান কবিতায় কবি কি ভেঙে ফেলতে বলেছেন? উত্তর হবে ভাঙার গান কবিতায় কবি অত্যাচারী ইংরেজ শাসকের কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। নেক্সট প্রশ্ন আকাশে প্রদীপ জ্বালি বলার অর্থ কি? মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে কার্তিক মাসের সন্ধ্যায় বাঁশের আগায় প্রদীপ জেলে শ্রদ্ধা জানানো হিন্দু রীতিকে নির্দেশ করে কবি আকাশ প্রদীপ জ্বালার প্রসঙ্গ উল্লেখ করেছেন।
নেক্সট প্রশ্ন 2 এর দাগের 8-এরটা, নিউটনের দীর্ঘ আয়ু হওয়ার কারণ কি? প্রফেসর শঙ্কুর তৈরি ঔষধ হচ্ছে মার্জারিনের জন্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 এর দাগের 9-টা, শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কি কি দেখেছিলেন? উত্তর হবে কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কিডস এর বাড়ি, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি। নেক্সট প্রশ্ন 2 এর দাগের 10-এরটা, প্রফেসর শঙ্কু কোন কোন বয়সে কি কি পাস করেন? উত্তর শঙ্কু মাত্র 12 বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর ধাপে ধাপে তিনি আইসিএসসি আর ফিজিক্স ও কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাস করেন। নেক্সট প্রশ্ন পরেরটা 2 এর দাগের 11, বলছে তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। কি লিখবে? যেসব শব্দ প্রাচীন ভারতীয়, আর্য, বৈদিক বা সংস্কৃত থেকে জন্মলাভ করে প্রকৃতি এবং অপভ্রংশের স্তরের মধ্যে ক্রমবিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে তাকে তদ্ভব শব্দ বলে। উদাহরণ হচ্ছে দুহিতা, বলছে ধিয়া আর ঝি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্য লেখো। কৃৎ প্রত্যয় ক্রিয়া, বলছে আকৃতি প্রকৃতি বা ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে কৃৎ প্রত্যয় বলে। যেমন নাচ যুক্ত অন, নাচন। আর তদ্ধিত প্রত্যয় বলছে শব্দ বা নাম প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন হাত যুক্ত আ, হাতা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 2 এর দাগের 13, একটি চীনা ও একটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। তা চীনা শব্দ হচ্ছে কি? চা, আর পর্তুগিজ শব্দ হচ্ছে আনারস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 এর দাগের 14, মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে কোনো ক্রমেই ভাঙা যায় না বা ভাঙলে কোনো অর্থ প্রকাশ করে না তাদের মৌলিক শব্দ বলে। যেমন মা, ঘর, নাক ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 15, আমি নিজে একা এ কাজ করছি কোন ধরনের সর্বনাম? এটা হবে পারস্পরিক সর্বনাম। এরপরের প্রশ্ন 2 এর দাগের 16, একটি ধনাত্মক অব্যয়ের উদাহরণ দাও। উত্তর হবে গুরু গুরু মেঘ গরজে গরজে। নেক্সট প্রশ্ন পরেরটা 2 এর দাগের 17, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যে সকর্মক ক্রিয়াপদের দুটি কর্ম তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। নেক্সট প্রশ্ন 2 এর দাগের 18, বর্তমান কাল কত প্রকার ও কি কি? কি লিখবে? বর্তমান কাল 4 প্রকার। একটা হচ্ছে প্রথম হচ্ছে সাধারণ বর্তমান কাল, 2 নম্বর হচ্ছে ঘটমান বর্তমান কাল, 3 নম্বর হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল, আর 4 নম্বর হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞা। তো এই ছিল তোমাদের যে 1 নম্বর স্কুল তৃতীয় ইউনিট টেস্টের জন্য তার এমসিকিউ এবং এসিকিউ সমাধান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও।